নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পজিটিভ থাকার জন্য। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং এটা, যতটা মিলবে ততটা নিও। যার সঙ্গে এনার্জি মিলবে, যেদিনকে মিলবে, আজকে মিলেছে, আজকে তোমার এনার্জিটা হয়তো হাই আছে, কালকে নাও মিলতে পারে, আবার পরের দিন এটা মিলতে পারে। যেরকম তোমাদের এনার্জির সাথে মিলবে সেরকমই নেবে, কারণ রোজের রোজ ওই জন্য দুটো করে দেওয়া হচ্ছে, আপডেট দেওয়া হচ্ছে, যে কোনোটা থেকে কোনোটা কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের সাথে মিলবে। যতটুকু নিজের সাথে মিলবে, নিজের পার্টনারের সাথে মিলবে, তো ততটুকুই নেবে। জোর করে কিছু ফিট করবে না, বাদ বাকিটুকু রেখে দেবে, ছেড়ে দেবে, যে কারো না কারোর কাজে লেগে যাবে। আর তার সাথে এটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো প্লিজ, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন রোজের রোজ ব্লেসিং কার্ড হিসেবে নিই, সেটা নেব। আর দেখে নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নি, তুমি তোমার প্রিয় মানুষটার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটা থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো। এই 4টে কার্ড এখান থেকে পরে নেবো, আগে এখান থেকে নেব, যে তুমি তার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভাবে, সে তোমার তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। তো চলো, আবারও বলবো পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, আর আমরা সঠিকটা জানতে পারি। সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে দোল উৎসব। তো প্রত্যেকটা উৎসবই মানুষের জীবনে কিছু না কিছু ভালো নিয়ে আসুক, আর কিছু না কিছু খারাপ তাদের জীবন থেকে চলে যাক, এই চাওয়াটুকু আমাদের সবারই থাকে। আমারও রইল এই চাওয়াটা তোমাদের সবার জন্য, যে প্রত্যেকটা অনুষ্ঠান যেন, প্রত্যেকটা শুভ দিন যেন মানুষের জীবনে একটু হলেও, সে হোক না, কারোর জীবনে হয়তো 1% হলো, কিন্তু হলো, তাও তো হলে অল্প অল্প করেই হোক, কিন্তু কিছু ভালো হোক। চলো দেখে নিই যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সে তোমায় তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। তোমার পার্টনার, তোমার প্রিয় মানুষটা তোমাকে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। চলো দেখে নিই, একটু সাফল করে নিই আগে, তবে এনার্জির সঙ্গে আমি কানেক্ট করতে পারবো। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে, তারা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাই তারা পার্টনারের জীবনে, পার্টনারের চোখে কতটা গুরুত্বপূর্ণ। এবার আর একবার সাফল করে নিয়ে নেবো। ফার্স্টেই কার্ড বলছে যে এখানে তোমরা ভীষণভাবে এনার্জি দিয়ে যুক্ত, ঠিক আছে। ফার্স্ট কার্ড সেটাই বলছে। এখানে কেউ কারু এরকমও হতে পারে যে কেউ কারু হয়তো স্বপ্ন দেখো, মানে স্বপ্ন দেখা মানে ভাবার কথা বলছি না, হয়তো স্বপ্নের মাধ্যমে দেখো বা কিছু মেসেজ পাও, কিছু না কিছু ভাবে তোমাদের এখানে কানেকশনটা খুব স্ট্রং, ঠিক আছে। এখানে আর একটা কথা একটু বলে দিই, তোমরা এখানে কসমিক ট্রাভেল করো অনেকে, ঠিক আছে। কসমিক ট্রাভেলটা কি, এটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তো একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব না। তোমরা একটুখানি জেনে নিতে পারো গুগলে সার্চ করে, কিন্তু এখানে অনেকেই করো, যদি তোমাদের সোল সার্চিং চলছে অনেকে, বা অনেকের হয়তো তোমরা একটা কোনো ভালো কিছু কানেকশনে আছো, আর যেহেতু বুঝতেই পারছো, কেননা তোমাদের এখানে টুইন সোল কোথাও এখানে আছে, মিট করে, তো তোমাদের যখন অবচেতন মন যেটাকে বলা হয়, সেখানে তোমাদের কিছু না কিছু ভাবে কানেক্ট হয়ে যায়, মানে তোমরা 50 খুব ভালো কানেক্টেড, ঠিক আছে। এখানে অনেকেরই আছে সোল মার্চিং ঘটেছে, যারা খুব এরকম ধরনের সম্পর্কে আছে। আমি এখানে সম্পর্কে কোনো ট্যাগ লাগাবো না, কিন্তু যেহেতু বলছি আমি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ,
বোঝাতে গিয়ে আমার যেগুলো যেগুলো বলতে হচ্ছে বলবো। তবে হ্যাঁ, ফার্স্ট কারণ আমি এটা বলবো যে এখানে যারা আছো খুব ভালো সোল কানেকশনে আছো। সোলমেট হয়তো বেশিরভাগ দেখছি যারা তারা সোলমেট কানেকশনে আছো, কিন্তু এখানে 10% হলেও টুইনসে আছো। আর যেহেতু সবার সবে দোল পূর্ণিমা গেছে বা তার তো একটা এফেক্ট থাকে, আগে পরে কিছু না কিছু থাকে ওঠা পড়া, আর তারপরে একটা পোর্টাল গেল, তো সেক্ষেত্রে এনার্জি একটা ভাইব্রেশন তো হাই থাকবেই, আর হাই ভাইব্রেশন সবসময় হাই ভাইব্রেশনকেই খোঁজে। তো এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো। তোমাদের পক্ষে খুব সহজ নয় কিছু কোথাও থেকে সম্পর্ক থেকে মুভ অন করা বা লেট গো করা, এটা তোমরা দুজনে চাইছো না বা তোমাদের পক্ষে সম্ভব নয়, আর তোমরা করতেও চাইছো না। কারণ এখানে এই কানেকশনটা একটু অন্য ধরনের, ঠিক আছে? তোমরা কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করো একে অপরের সঙ্গে। নাম্বার 40 একটু দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 40 দেখে নেবে, 40, ঠিক আছে? আহ এরমও দেখতে পারো, 40 লিখেও দেখতে পারো, বা 4 এ একটা মানে হয়, 0 এর একটা মানে হয়, তোমরা সেভাবেও দেখতে পারো। তোমরা যেভাবেই দেখো না কেন কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। তো সেক্ষেত্রে বলবো তোমার পার্টনারের জীবনে তুমি গুরুত্বপূর্ণ কিনা, এটাই আমার প্রশ্ন ছিল। তো হ্যাঁ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, থ্রিডিতে মানে তোমরা যে জগৎটা আমরা দেখতে পাই সেই জগতে তোমাদের কিছু না কিছু সমস্যা আছে, তাই জন্য তোমরা ফিফটিতে কানেক্ট করছো একে অপরের সাথে, ঠিক আছে? তোমরা হয়তো কেউ কারো কি মেসেজ পাঠাচ্ছ, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করার চেষ্টা করছো, বা তোমার মনের কথাটা তুমি তাকে পাঠাচ্ছ, সে নিতে পারছে না তাও না, তোমার যেহেতু কাউন্টার পার্ট, অতি অবশ্যই এখানে কেউ কারো কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছে, ডিভাইন কাউন্টার পার্ট। অনেকেই আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আমি কথাটা কি বলছি ভালো করে বুঝে নাও। কিছু কিছু মানুষ আছে যারা, বেশিরভাগ মানুষ যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর 10% যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো বোঝাতে পারলাম। সেখান থেকে বলবো যে তোমরা কানেক্টেড তো নিশ্চয়ই, কিন্তু যেহেতু একটা ভালো সম্পর্ক, তোমাদের থ্রিতে প্রচুর কিছু অবস্ট্রাকল আছে, ঠিক আছে? তার জন্য তোমাদের এখানে কানেকশনটা যদিও বা একটুখানি সমস্যা আছে, তোমরা সবসময় ফিফটিতে কানেক্ট করার চেষ্টা করছো একে অপরকে। তার জন্য হয়তো একে অপরের ড্রিম দেখছো বা একে অপরের কে এনার্জিটা ভাইব্রেশন দেয়া নেয়া করছো বলে তোমরা কিছু মেসেজ পেয়ে যাচ্ছ ফিফটি থেকে। তোমার পার্টনার তোমার কথা হয়তো রাত দিন ভাবছে, হয়তো তার মনে হচ্ছে তুমি যারা তার সঙ্গেই আছো, সে হয়তো মনে মনে তোমাকে কিছু মেসেজ পাঠাচ্ছে বা বলছে, সেটা তুমি সেখানে ফিল করছো, যে এটা আমরা বলি এনার্জি এক্সচেঞ্জ। তো সেখানে এরম কিছু হচ্ছে, যেটা তোমাদেরকে অনেকটা হয়তো সাপোর্ট দিচ্ছে, একটা কনফিডেন্স লেভেল তোমাদের আছে, এবং সেখান থেকে তোমরা কোথাও একটা সাপোর্ট পেয়ে যাচ্ছ ফিফটি থেকে। সেই জন্যই তোমাদের লড়তে পারছো থ্রিডিতে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের কানেক্টেড তো তোমরা নিশ্চয়ই, হ্যাঁ। আর যদি বলি গুরুত্বপূর্ণ, হ্যাঁ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তোমরা একটা অধ্যায় এক একজনের জীবনে, তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেও তাই। যখনই আমি চলে আসবো কাউন্টার পার্টের কথা, তখন কিন্তু দুজনের ব্যাপারটাই চলে আসে, কেউ জানুক না জানুক পরের কথা, কিন্তু হয় এভাবেই। তো তোমরা অতি অবশ্যই একে অপরের জীবনে গুরুত্ব তোমার। এবার আমার প্রশ্ন ছিল, তোমার পার্টনারের জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তুমি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমার একটা নিজস্ব সেখানে জায়গা আছে, যেটা শুধু তোমারই। বলতে বলতে কার্ড চলে এসছে, আমি এই কার্ডটাকে একটু চাপা দেবো। এখানে দেখো তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে? যেহেতু তোমরা মিরর সোল, যেহেতু তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, এখানে একটা নাম্বার তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নেবে, 1221, ঠিক আছে? 12 আর 21 ঠিক অপোজিট। তো তোমরা একে অপরকে মিরর করো। ফার্স্ট কার্ড সেটাই বলে দিয়েছি, তোমরা ফিফটিতে কানেক্টেড, তো তোমরা এখানেও তোমরা কিছু না কিছু মেসেজ সেন্ড করো, আর তোমরা সেটা বুঝতেও পারো। একজনে যদি দেখো যে শরীর খারাপ থাকবে বা যদি মন খারাপ থাকে বা তার যদি কোনো অসুবিধা থাকে, আর একজন কিন্তু অনেকটা এনার্জিটা লো ভাইব্রেশনে চলে যায়। আবার তার জীবনে যদি ভালো কিছু ঘটে, তাহলে উল্টো দিকে মানুষটা কিন্তু এনার্জিটা হাই ভাইব্রেশন থাকে। তো তোমরা এখানে মিরর করে দাও, ঠিক আছে? তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, সে যা ভাবছে তুমি তাই ভাবছো। কাজেই ফার্স্টেই বলবো, যারা এরকম কানেকশনে আছো তারা অতি অবশ্যই পার্টনারের জন্য পজিটিভ ভাবো, নেগেটিভ তো ভেবোই না। কারণ নেগেটিভিটি বাড়িয়ে তো লাভ নেই।
এই এরম ধরনের সম্পর্কে যারা আছে সম্পর্ক কমপ্লিট করতেই হবে, কিন্তু নেগেটিভিটি থাকলে কি হবে, সম্পর্কটা ডিলে হবে। আর যত পজিটিভিটি দেবে তত তোমাদের লাখ ফেভারও করবে, তোমরা একে অপরকে সাপোর্ট করবে। আর ভীষণভাবে যদি তোমরা কানেক্টেড, তোমরা এখানে অতি অবশ্যই একে অপরের লাখ ফেভার করবে। একটা আয়না, আয়নার দুপাশে দুটো মানুষ দেখো আহ যুক্ত, তার মানে কি মধ্যিখানে তোমাদের একটা কানেকশন আছে। তাই জন্যই তুমি তার জীবনে এসছো, সে তোমার জীবনে এসছে। তো তার জন্য তোমার পার্টনারেরও কোথাও মনে হয় তুমি তার জীবনে একজন কিছু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছো, ঠিক আছে। এখানে কারো কারো পার্টনার তোমাদের এনার্জি হতে পারে, হ্যাঁ তোমরা তোমাদের মতো করে নিও, কিন্তু এখানে কেউ তো আছো যারা জানো যে হ্যাঁ তোমার পার্টনার তোমার জীবনে আসার পর তোমার জীবনে অনেক কিছু ভালো হয়েছে বা অনেক কিছু চেঞ্জ হয়েছে, আবার সেও ঠিক সেটাই জানে। তোমরা এখানে জানো এইগুলো, ব্যাপারগুলো জানো। হয়তো সবাই সবটা জানো সেটা বলছি না, কেউ হয়তো জানো কেউ হয়তো জানছো এরকম ধরনের, কিন্তু এটা তোমরা ফিল করতে পারো। একটা মানুষের সঙ্গে যদি সম্পর্ক কন্টিনিউ হয়, তো সেটা একটা বোঝা যায় যে সম্পর্কটা কিরাম গেল, কিরাম হলো, তারপরে কি হলো, তার এগুলো বোঝা যায়। তো এখানে দেখো তোমরা একে অপরের জীবনে ইম্পর্টেন্ট তো নিশ্চয়ই, কারণ এটা একটা ডিস্টেন্ট কানেকশন। তোমরা এসছেই কিছু না কিছু কারণে, তোমাদের কোনো সোল পারপাস আছে। আর এখানে কারোর তো সোল সার্চিং চলছে, ঠিক আছে। সোল সার্চিং চলছে, কেউ আইসোলেশনে আছো, কিন্তু যেটা হচ্ছে জানবে সেটা তোমাদের সম্পর্কের জন্য ভালোর জন্য কিছু হচ্ছে। কারণ এই সম্পর্কটা আরো তোমাদের পোক্ত হবে, যে তোমরা ভালোর দিকে যাচ্ছ। যেমন বইয়ে কিছু থাকে না, কিছু চ্যাপ্টার খুব শক্ত থাকে যেগুলোকে বারবার পড়তে হয়। কিছু চ্যাপ্টার যেমন সহজ থাকে, কিছু চ্যাপ্টার খুব শক্ত থাকে, মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য বারবার পড়তে হয়। তো তোমাদেরও যে এই কানেকশনটা আছে, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, কিছু তোমরা ভালো পেয়েছো, কিছু তোমরা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ। সেই খারাপটা তোমাদের যথেষ্ট পেন দিচ্ছে, সেখান দিয়ে তোমরা কন্টিনিউ করছো, কেননা তোমাদের সেটা শিখতে হবে। এখানে তোমরা যেহেতু একে অপরের জীবনে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছো, তো অতি অবশ্যই এটা তোমাদের দুজনেরই জন্য। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, প্লিজ আমাদের হেল্প করো। আমরা ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে যতই ঝগড়া হোক, যত সম্পর্ক হোক না হোক, যাই হোক যাক না কেন, যদি এটা এন্ডলেস লাভ, তাও বলবো যে এখানে কিন্তু তোমরা কেউ কারুর খারাপ চাইবে না, বা কেউ কারুর খারাপে খুশি হবে না। এটা তোমাদের একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট, আর এটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে। এখানে তোমরা একটা কন্টিনিউ কিছু না কিছু সাইকেলকে বারবার রিপিট করছো, ঠিক আছে। ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, এই চক্কর থেকে তোমরা বেরোতে পারছো না। সেখান থেকে তোমরা কি চেষ্টা করছো, যে যে ব্যাড সাইকেলটা তোমাদের মধ্যে বারবার চলে আসছে, বা সেটা তোমাদের যেটা তোমাদের ডিস্টার্ব করছে বা তোমাদের দূরত্ব বাড়াচ্ছে, সেই সেটাকে ব্রেক করার চেষ্টা করছো, বা সেখান থেকে তোমরা শিখে নিয়ে আরো ভালো করে কিছু এগোতে চলেছো। কারণ দেখো উদিত সূর্য সবসময় বলে নতুন কিছু আনছে। তো আমরা যখন জানছি যে এটা ভুল, তাহলে সেই ভুলটাকে শুধরে আমরা সঠিকটা করতে চাই। তোমাদের এখানে কি হচ্ছে, তোমাদের মধ্যে যে কমিউনিকেশনটা আছে, বারবার কমিউনিকেশনটা ব্রেক হচ্ছে, তার তো কোনো একটা কারণ আছে, এমনিতে হচ্ছে না। তোমরা সেই কারণটাকে খুঁজছো এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, একদম দরজার সামনে দাঁড়িয়ে আছো, মানে সেই কারণটাকে খুঁজছো যে কোন কারণে এটা হয়েছে। এবং শুধু তাই না, সেটার সঙ্গে এটাও চেষ্টা করছো যে সেই কারণটা যেন রিপিট না হয়। এখানে যারা মন থেকে চাইছো সম্পর্ক রাখার কথা, এখানে যারা মন থেকে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করার কথা, তারা আগেই বা এটা ভাবছো যে কি কি খারাপ আছে সেগুলোকে আগে কিভাবে ঠিক করে ফেলবো। কোনো খারাপ রাখবোই না, যে খারাপগুলো থেকে বারবার এই সমস্যাটা হচ্ছে। এবং তোমরা সেই সমস্যাটাকে খোঁজার চেষ্টা করছো একটাই উদ্দেশ্য নিয়ে, এই সমস্যার সমাধান করতে হবে, এবং সেটা ভীষণভাবে দরকার। সমস্যা যখন পেয়ে যাবে, দেখবে সমস্যার সমাধানের পথও তোমরা বের করে নিয়েছো। যেহেতু তোমাদের কাছে এই কানেকশনটা খুব দরকারি, বা তোমাদের ধরে নাও খুব, এটা তোমাদের কাছে খুব দামি একটা কানেকশন, তো তোমরা সেটাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে সেটাকে রাখতে চাইছো, আর তার জন্যই এত খোঁজ চলছে।
একবার সাফল করে নেব। একটা জিনিস দেখো, এখানে একটা মেল ফিগার, এখানে একটা সরি, এখানে একটা ফিমেল ফিগার, এখানে মেল ফিগার। দুজনেই কিন্তু কিছু না কিছু খুঁজছো, দুজনেই কিন্তু দেখছো আকাশের দিকে, ঠিক আছে। একটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, সে সেখানে একটা আলো দিয়ে দেখার চেষ্টা করছে, আর এখানে হচ্ছে কি সূর্য উদিত হচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে যেটা আমি এই দুটো কার্ড কেন দেখালাম, আমি একটু আগে আর একটা কার্ড দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে পুরোটা তো দেখাতে পারবো না এই কার্ডটা, সেটা হচ্ছে তোমাদের মিরর সোল। তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। তোমাদের দুজনেই এখানে কিছু না কিছু ভাবে সোল পারপাসে যেহেতু তোমাদের দেখা হওয়া, বা তোমরা যেহেতু সোল তোমাদের কানেক্ট করেছি, এখানে কোনো সোল কন্ট্রাক্টে আছো তোমরা, তোমাদের ভাবনা চিন্তাও এক। তুমিও কিন্তু ভাবছো যে বারবার যে তোমাদের সম্পর্কে অন্ধকারটা নেমে আসছে বা কিছু না কিছু নেগেটিভিটি, সেখান থেকে আলো কিভাবে আনবো, সেখানে কি করে উজ্জ্বলতা আনবো। তোমার পার্টনারও কিন্তু উদিত সূর্যের দিকে তাকিয়ে ভাবছে যে কিভাবে নতুন করে শুরু করা যায়, যে শুরুতে পুরনো নেগেটিভিটি কিছু থাকবে না। তাই চিন্তা ভাবনা কিন্তু সে একই, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। তাই জন্য বলছি অতীব অবশ্যই পজিটিভ ভাবো। যারা টুইন্সে আছো তারা তো বিশেষ করে ভাবো, কেন তোমার মধ্যেই তার অবস্থান আর তার মধ্যেই তোমার অবস্থান। তো তুমি যদি ভেবে থাকো যে আমি যেটা ভাবছি কি করে বুঝবে, তো এটা বড় একটা সমস্যা, কেননা সোল থেকে সোল কানেক্ট হওয়া বলে ঠিক ভাইব্রেশনটাকে নিয়ে নেওয়া হয়। তো এখানে বলবো দেখো, দুজনেই অপেক্ষা করছো কি সূর্য ওঠার। একজন অনেক কিছু জেনেছো, সে ভোরের দিকে তাকিয়ে আছে, ভোরের সূর্য মানে এক্ষুনি উঠবে। আর একজন দেখো সূর্যটা উদিত মানে উদিত হওয়ার জন্য অপেক্ষা করছে, তার হাতে একটা আলো আছে, সে কিসেও কিন্তু অন্ধকার পছন্দ করছে না। তোমার দুজনের উদ্দেশ্য কিন্তু একই, যে সূর্যটা যেন সুন্দর করে ওঠে। কেউই চাইছো না তোমাদের জীবনে বা তোমাদের সম্পর্কে কোনো অন্ধকার আসুক, তোমরা চাইছো অন্ধকারটাকে জয় করতে আলো দিয়ে। আর তার জন্যই কিন্তু তোমাদের এই খোঁজটা চলছে। দুজনেরই সোল পারপাস আছে, ঠিক আছে। তাই জন্য তোমরা এখানে একে অপরের জীবনে যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করো, এবং তোমরা একে অপরের জীবনে এসেছোই কোনো কারণে। আর এখানে তোমরা কিন্তু ভীষণভাবে একে অপরকে যেমন কানেক্ট করতে পারো, ঠিক সেইভাবে কিন্তু একে অপরকে তোমরা সাপোর্টও করে দাও। খুব ভালোভাবে তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো, যে তোমরা খুব ভালো বুঝতে পারো। এই দুটো কার্ড আমার খুব ভালো লাগলো দেখি, কারণ তোমরা ভীষণভাবে এখানে দেখো মিরর করছো। তবে হ্যাঁ, একটা কথা বলবো, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ যদি বলি, তো তুমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরো চারটে কার্ড আমি এখান থেকে নেব, তবে এই চারটে কার্ড পুরো পরিষ্কার যে তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা রীতিমতন তোমাদেরকে এটুকু তো বুঝিয়ে দিয়েছে যে তোমরা একে অপরের জীবনে খুব প্রয়োজনীয়, এবং কিছু সোল পারপাসের জন্য তোমাদের সোল এক হয়েছে। এটা তো হবারই ছিল, ঠিক আছে। এই কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল, এই কানেকশনটা এরম ভাবেই আসা ছিল, এই সময়তেই আসা ছিল। যে ব্যাগেজ গুলো তোমার আছে, যে ব্যাগেজ গুলো তোমার পার্টনার আছে, সেগুলো নিয়েই আসার ছিল। মানে সেগুলো তোমাদের যখন থাকবে সেই অবস্থাতেই আসার ছিল। এরম ভাবে স্পিরিচুয়াল কানেকশন শুরু হয়। স্পিরিচুয়াল কানেকশন কখনো ওরম ভাবে স্মুথলি শুরু হয়ে যায় না, যে একদম সেই ছোট থেকে বড় ধাপে ধাপে চলছে না। যারা স্পিরিচুয়াল যে কোনো কানেকশনে আসে, যে কোনো ভালো কানেকশনে আসে, তাদের খুব স্ট্রাগল থাকে জীবনে, অন্যদের থেকে অনেক বেশি। অনেক যন্ত্রণা ফেস করতে হয়, ছোটবেলার ট্রমা থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু। তারপরে গিয়ে তারা একটা একটা করে সম্পর্ক পায়, যে সম্পর্কগুলো সম্পূর্ণ অন্য সম্পর্কের থেকে আলাদা, যে সম্পর্কের কোনো তুলনাই হবে না অন্য কোনো সম্পর্কের থেকে। কেন যখনই ঈশ্বর কারুকে বাঁচে, যে তোমার কিছু সোল পারপাস আছে, তাদের ওই শুধু অন্যদের মতন এই আশা চাকরি করা বা আশা ব্যবসা করা বা খাওয়া দাওয়া, শুধু একটা সংসার করা চলে যাওয়া এরকম থাকে না। তার বাইরে তাদের অনেক কিছু কাজ থাকে, তাই জন্য তাদেরকে গড়ে পিটে তৈরি করতে হয়। আর যার যত কাজ করতে হয় তার স্ট্রেংথ বাড়াতে হয়, তাকে পরিশ্রমও করতে হয়। তো ঠিক তার জন্য নানা রকম ভাবে ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তৈরি করে নেয়। এখানেও তোমরা কোনো একটা ভালো কিছু কানেকশনে আছো, তোমরা একে অপরের জীবনে যথেষ্ট প্রয়োজনীয়।
তোমরা যেভাবে ফুলফিল করতে পারো, একে অপরকে কমপ্লিট করতে পারো, সেটা তোমরা অন্য কোথাও গিয়ে পাবে না। সেটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারো। যারা, আমি তাদের জন্য বলছি, জোর করে বলছি না যে হ্যাঁ সবাইকে বলছি, মানে সবারই তাই। অনেকেই থাকবে যে যারা সোলমেট কানেকশনে আছো, বেশিরভাগ তারা, অনেকেই দেখবে একটা সম্পর্ক ভেঙে গেলেও আবার একটা সম্পর্ক গিয়ে আহ হয়ে যাচ্ছে। কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো, তো টুইন্সে আছো, ক্রস লাইফ আছো, তাদের কিন্তু বেরোনো সম্ভব না। আজকে যারা দেখছো বেশিরভাগ একটু এরকম ধরনের কানেকশনে আছো। কোন দিন কারা দেখো তাদের এনার্জিটা হাই হয়ে যায়, কিন্তু আছো তো, ভালো কানেকশনে আছো। আর ভালো কানেকশনে থাকবে আর কষ্ট পাবে না, সেটা তো হতেই পারে না। চলো দেখে নি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই একটাই প্রশ্ন রেখেছি, কেন এই প্রশ্ন যথেষ্ট ভারী প্রশ্ন। এটা আমাদের সবাইকার মনের প্রশ্ন, যে আমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালো খারাপ এতে আছে। চলো এখানে দেখো, তোমাদের বেশ কিছু চেঞ্জ আছে সম্পর্কে, ঠিক আছে? বেশ কিছু চেঞ্জ আছে, তোমরা চেষ্টা করছো। আহ এখানে দেখো, কেউ কাউকে মিরর করছো তো। এখানে তুমিও চাইছো তোমার পার্টনার তোমার জীবনে ফিরে আসুক, ঠিক আছে? এখানে আমি একটু তোমাদের বুঝিয়ে বলছি। তুমি চাইছো তোমার পার্টনার তোমার জীবনে ফিরে আসুক, সে চাইছে তুমি তার জীবনে ফিরে আসো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যে তোমরা একে অপরকে মিরর করছো। তুমি ভাবছো আমি কেন যাবো, সে আসুক, সে ভাবছে আমি কেন যাবো, ও আসুক। এই করতে করতে তোমাদের যেটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোথায় একটা আহ যেটা চাইছো সেটা হচ্ছে না বলে তোমরা তোমাদের মতো করে চেষ্টা করছো। সেটা কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, কিছু ক্ষেত্রে পজিটিভ ফল দিচ্ছে। তো যদি সেখানে আমি বলবো যে যদি কেউ চেঞ্জ চাও, অতি অবশ্যই আমি নিজেকে পজিটিভ করে ফেলো। কারণ এখানে কোন রকম কোনো আহ কিছু শো করতে গেলে তোমরা ভাবছো আর বাধা পাচ্ছ, ঠিক আছে? আজকে আমি একটা মেসেজ করবো ভাবলাম, লিখলাম, মুছে দিলাম, যে না থাক থাক। এটা হয়তো কন্টিনিউ, যে ফোনটা তুললাম, ভাবলাম ফোন করবো, না থাক। বা হয়তো ফোন করলাম, একটা কিছু কথা বললাম, যেটা বলার জন্য বলেছিলাম সেরকম কিছু বললাম না, তার ফোনটা রেখে দিলাম। তার মানে কি, প্রত্যেকটা কাজ ডিলে হয়ে যাচ্ছে। আর সেই এনার্জিটাই নিচে তোমার পার্টনার। সেও, তুমিও এখানে ভাবছো মেসেজ দিকে মুছে দিচ্ছে, আগে দরকার নেই বলা, সেও তাই একই জিনিস করছে। কারণ আমরা এটা পেয়ে গেছি যে মিরর করো তোমরা। তো সেও সেরকমই করছে, ফোন করবো, থাক আজকে করবো না কালকে, তোমাদের মধ্যে যেটা চলে আসে, ডিলে চলে আসে। এটাকে তোমরা কাটানোর জন্য চেষ্টা কিন্তু করছো, কিন্তু সেই চেষ্টাটা কিছু সময় নেগেটিভ হচ্ছে, কিছু সময় পজিটিভ হচ্ছে। কারণ তোমাদের মুড সুইং করে যাচ্ছে। আর যেহেতু তোমরা কানেক্টেড, তোমাদের একই ভাবে হচ্ছে, ঠিক আছে? তোমার যদি রাগ হচ্ছে, তারও রাগ হয়ে যাচ্ছে। দুজনের রাগের ফল কি হচ্ছে, আরো সমস্যা বেড়ে যাচ্ছে। তার জন্যই বলছি, যারা এরকম কানেকশনে আছো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, পজিটিভ কিছু উদ্যোগ নাও, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো পাবে। কারণ তুমি যদি যখন তার জন্য ভালো ভাবছো, তাকে কিছু পাঠাচ্ছ, বা তার সঙ্গে দেখা করতে চাইছো, বা তার সঙ্গে কথা বলতে চাইছো, জানবে তোমার যদি টুইন্স হয়, বা তোমাদের যদি খুব সোল কন্ট্রাক্টে থাকো, আমি চলে গেলাম ধরো এমনি সোলমেটিক কানেকশন, যেগুলো সাধারণভাবে সবার থাকে, তারাও কিন্তু তোমাদের সেরাম ভাবেই রেসপন্স দেবে, যে হ্যাঁ সেও তোমার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। কাজে আগে নিজের নেগেটিভিটিটাকে একদম সরিয়ে দাও। এখানে নেগেটিভিটি বলতে আমি সেটাকেই বোঝাচ্ছি, ভয় পাওয়া, বা তোমার ধরো কিছুটা সময় ইগোর সমস্যা, কিছুটা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, নানা রকম। এই যে কোনো যা 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 কিছু তোমাদের মধ্যে অবস্ট্রাকল আছে, সেগুলোকে আগে ক্লিয়ার করে ফেলো। তাতে করে কি হবে, তোমাদের যে কাজটা ডিলে হচ্ছে সেটা হবে না। মিরর যারা করে না, সোল, তাদের এই সমস্যা। তারা ভাবে আমরা তো মনে মনে ভাবছি, কিছু জানতে পারছে না, কিন্তু সেটা তো হয় না। কি বললাম, নট টুডে। তোমাদের এটাই হচ্ছে। এই যে এক, প্রথমত দুজনেই হার্ট হয়ে বসে আছো, কোথাও একটা নিজেদেরকে বাউন্ডারি দিয়ে একা করে বসে আছো, ঠিক আছে? এবং অ্যাভয়েড করছো, কথাবার্তা বলা অ্যাভয়েড করছো।
না তো ডেট করছো বা না তো হয়তো কথা বলছো, সবার থেকে একটা বাউন্ডারি দিয়ে কোথাও একটা একা একা যা যা কাজ করা করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কিছু কারোর সাথে কথা বলছে না বা মিশ্রণ। এরকম নয় যে আচ্ছা এখানে কারুর কারোর এনার্জি বলছি, সবার তো বলতে পারবো না, কারুর কারোর এনার্জি এরকম আছে যে সে কথা বলছে না মানে কারোর সাথেই কথা বলছে না, ঠিক আছে। আহ কোথাও একটা নিজেকে বাউন্ডারি দিয়েছো, এরকম একটা খুব একাকিত্ব ফিল করছো, ঠিক আছে। আর দুজন দুজনকে হার্ট করে ফেলেছো বলে নিজেরাও সেটা ফিল করছো। আবার এখানে আর একটা জিনিস দেখো, যে স্টিল আপসেট হয়ে বসে আছো, কন্টিনিউ তোমরা আপসেট আছো, তুমিও আছো সেও আছে। আমি এটাই বলতে চাইছিলাম যে তোমরা কি করছো, নেগেটিভিটিটাকে সরাতে গিয়ে নেগেটিভিটিটাকে নিয়ে চলে আসছো। ফার্স্ট কাজ যেটা করবে, যদি ভাবো যে নেগেটিভিটিটাকে সরাতে চাও, আগে নিজেদেরকে এই ভাবনা চিন্তা থেকে বের করো। কেননা তুমি যেরকম ভাবছো তোমার পার্টনার সেরকম ভাবছো, তাহলে বাজে ভাবনাটাকে আগে বন্ধ করো। দেখবে তুমি বন্ধ করে দাও, সেও বন্ধ করে দেবে। তো অতি অবশ্যই তোমাদের যেখানে যেমন অ্যাভয়েড করছো কনভারসেশন, সেখান থেকে চেষ্টা করো কথা বলার। যারা ডেটিং করবে ভেবেও করছো না, সেখান থেকে তারা চেষ্টা করো। আর স্টিল আপসেট হয়ে বসে আছো বলে একটা বাউন্ডারি দিয়ে নিজেদেরকে একা করে রেখে দিয়েছো, সেটাও করো না। সেখান থেকে বলবো যে তোমরা অতি অবশ্যই আহ, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করো, কোথাও একটা দেখা করো বা কিছু না কিছু কথা বলো, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটাকে শুরু করো। এই যে নট টুডে, এটা করতে করতে তোমাদের রোজ মনে হচ্ছে আজকে তার কালকে হয়ে যাবে, আর এই করতে করতে সময় যাচ্ছে। এটা তোমার দুজনে এনার্জি বলছি, তো এটা করো না। এখান থেকে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় চলে যাচ্ছে, তোমরা কিন্তু কেউ লেট গো করছো না, কেউ মুভ অনও করছো না। আবার এরমও নয়, এই কার্ডগুলো দেখে আমি এখনো অব্দি এরকম এনার্জিও পেলাম না যে তোমরা থার্ড পার্টিতে যাচ্ছ বা চলে গেছো বা কিছু আছো, এসব কিন্তু কিছু করছো না। যেটা করছো সেটা হচ্ছে একে অপরের ওপর যে রাগ করে সেটাতে সম্পর্কটা ডিলে হচ্ছে। কার এনার্জি আমি বি করছি জানি না, তবে তোমাদের বেশিরভাগই মনে হয় আজকে এরকম ধরনের এনার্জি আছে যে ই ভাবছি ও ভাবছি এই, ঠিক আছে। যেহেতু সম্পর্কটা গুরুত্বপূর্ণ, তোমরা চাইছো ঠিক হয়ে যাক, আর সেটাকে করতে গিয়ে তোমরা কোথাও একটা নেগেটিভিটিকে সরাতে গিয়ে নেগেটিভিটির সঙ্গে কানেক্ট করে ফেলছো, সেটাকে হতে দিও না। দেখো, লাভ ইজ কামিং, ঠিক আছে। কেউ তো তোমরা সারপ্রাইজ, ইনভিটেশন, এগুলো অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি দেখো, তোমরা এখানে যেটা চাইছো না, এই কার্ড থেকেও বললাম এটাও বললাম, একটা কার্ড এক একটার সঙ্গে ভীষণভাবে যুক্ত। সেটা হচ্ছে তোমাদের একেবারে প্রচুর প্রচুর ফেথ আছে, প্রচুর কেয়ার করো, প্রচুর ভালোবাসাও আছে। সেই জন্যই তোমরা না তো মুভ অন করছো, না তো লেট গো করছো, না তো অন্য কোনো পার্টনারের সাথে সম্পর্ক করছো। এক তো তোমরা ডিস্টেন্স কানেকশনে আছো, দ্বিতীয়ত তোমরা মিরর করছো, তৃতীয় তোমরা অ্যাস্ট্রো ট্রাভেল করছো, এরকম নানা রকম কিছু করার জন্য তোমরা যেটা করছো, আহ, সময় তো দিচ্ছ ফিট দিতে, কিন্তু থ্রিডির জগৎটায় সেখানটা তোমরা ডিলে করে ফেলছো, নেগেটিভিটিকে কোথাও না কোথাও একটা কানেক্ট করে ফেলছো, চাইছো না কিন্তু কেউ, তাও করে ফেলছো। এছাড়া তো এটা হতে চলেছে এবার এর পরবর্তী স্টেজ, বলছি যে ভালোবাসা তো ফিরতে চলেছে, সারপ্রাইজও আছে, তোমরা হয়তো একে অপরকে ইনভাইট করতে পারো বা কোথাও তোমরা একসাথে ঘুরতে যেতে পারো, কিছু না কিছু ভাবে তোমরা চেষ্টা করতে পারো যে যে সমস্যার যে সেটাকে সমাধান করে এই সম্পর্কটাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। আর সেটার জন্য এই নট টুডে এই কার্ডটাকে বাদ দিতে হবে মধ্যিখান থেকে। তার মানে এই রোজের রোজ আজ নয়, আজকে থাক বা এরকম নয়, কোনো একটা দিন তোমাদের সম্পর্ককে ভালোর দিকে একটু শুরু করতে হবে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিভাবে করবে বা কবে করবে সেটা একদম তোমাদের ব্যক্তিগত, কিন্তু ব্যাপার, কিন্তু এটা প্রয়োজন আছে, এই সম্পর্কটা এটা প্রয়োজন। যেমন আমাদের অনেক সময় কি হয়, শরীর অনেক কিছু ওষুধ আমাদের নিতে হয়, যে এই সময় এই শরীর এটা কমতি, তাহলে এই ওষুধটা আমায় খেতেই হবে, তবে কি আমার শরীরটা আবার ঠিক হবে, সে হারানো জিনিসটাকে ফিরে পাবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে নারিশমেন্ট করা, হিলিং করা, প্রপার কেয়ার নেওয়া, আঘাতের জায়গাগুলোকে সারানো। কারণ দুজনেই তোমরা হার্ট হয়ে বসে আছো, ঠিক আছে।
সানগ্লাসেস, এটা দুটো মেসেজ আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমায় কেউ দেখছে, আর একটা হচ্ছে কারোর হয়তো এই সানগ্লাসে হয়তো প্রচুর প্যাশন আছে, বা তার কাছে হয়তো অনেক ভ্যারাইটি সে হয়তো ব্যবহার করে, মানে যেগুলো থাকে আর কি, লোকের প্রচুর হয়তো কালেক্ট করা আছে, যেগুলো যার দেখবে প্যাশন তার কাছে সেগুলো প্রচুর থাকে। এখানে কেউ আছে চশমা পড়তে ভালোবাসো, আমি এরকম ধরনের কথা ইউজ করছি, মানে এখানে ধরো সানগ্লাস মুনগ্লাস এগুলো যেগুলো পরে মানুষ খুব স্টাইল করে, সেরকম ধরনের চশমা পড়তে ভালোবাসো, এরকম আছে। আবার এটা আবার একটা স্টকিং ব্যাপারও বলা হয়। তো যেহেতু তোমাদের কানেকশনে একটা দূরত্ব আছে, তোমরা দূর থেকে হয়তো একে অপরকে অবজার্ভ করছো। এই অবজারভেশনের মধ্যে আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো নেগেটিভিটি পাইনি, কারণ আমি একটা কার্ডেও কিছু নেগেটিভিটি পাইনি। এটা থার্ড পার্টির অবজারভেশন বলবো না, এটা তোমরা তোমাদের একে অপরকে অবজার্ভ করছো, কারণ তোমরা তো কানেক্টেড, তোমরা তো এই সম্পর্কটাকে থেকে না তো বেরিয়েছো, না তো তোমরা মুভ অন করেছো, না তো তোমরা লেট গো করেছো, না তো তোমরা ব্রেকআপ করতে চাইছো, তোমরা চাইছো তো ঠিক করতে। মধ্যখান থেকে কিছু নেগেটিভিটি আছে, তার জন্য তোমরা হয়তো একে অপরকে কন্টিনিউ অবজার্ভ করছো যে কি করলে আবার সব ঠিক হবে তার জন্য। এখানে আর এটা আর একটা সমস্যা হতে পারে, কেউ হয়তো আছো যারা হয়তো চশমা পরো চোখের সমস্যা থাকার জন্য। আর যদি কারো ছোটখাটো চোখের সমস্যা হয়ে থাকে, তাদের বলবো একবার হলেও ডাক্তারের সঙ্গে কথা বলে দেখিয়ে নাও, যাতে পরবর্তীকালে সেটা নিয়ে কোন রকম তোমাদেরকে কোনো সাফার না করতে হয়। কেননা এখানে চোখের কিছুটা সমস্যা কারোর কারোর থাকতে পারে, হতে পারে। আর এখানে ফ্যাসিনেশনও হতে পারে, চশমার আছে কারোর হয়তো প্রচুর, তার কাছে কালেকশন আছে, এরকম কেউ হতে পারে। আর স্পাইং এনার্জিও বলছে, যেটা আমি বলবো যে তোমাদের নিজেদের মধ্যে। এবার যদি আমি চারটে চারটে আটটা কার্ড নিয়ে দেখিনি, কেন প্রশ্নটা আজকে আমার একটাই আছে, যে তুমি তার কাছে কতটা, তোমার প্রায়োরিটি কতটা। এখানে কেউ কেউ আছো, এই কার্ডটা একটু ধরলাম, কেউ কেউ আছো অ্যাস্ট্রো ট্রাভেল করো, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, 50-তে বেশি করে কানেক্টেড, যাদের অনেকে সোল মার্চিং ও হয়েছে। তো তারা ভাবতেই পারো না একা থাক, মানে এই সম্পর্ক থেকে বেরোনোর কথা, বা কিছু যারা ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে এসছে, এবং তোমরা এই সম্পর্কটাকে রাখতেও চাও, কিন্তু যেটা তোমরা করে ফেলছো সেটা হচ্ছে তোমরা কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে, তোমরা অনেক কিছু ভাবছো, ভেবে টেবে যখন করতে আছো সেই কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, সেখানে তোমরা অনেকটা আমাদের মুড ফ্লাকচুয়েট করছে, এবং তোমরা কোথাও না কোথাও একটু লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। সেখান থেকে তোমাদের ডিলেজ চলে আসছে, আজকে থাক কালকে করব, কালকে মনে হবে থাক আজকে থাক পরে করব। এই করতে করতে তোমরা দুজনে একে অপরকে হার্ট করছো, নিজেরাও হার্ট হয়ে বসে আছো, না তো কারোর সাথে কথা বলছো, না তো কোনো রকম কোনো কিছু আহ কিছুই করছো না, স্টিল আপসেট হয়ে বসে আছো, কেননা তোমরা জানো আমাদের এই সম্পর্কটা চাই, সেটা কেন হচ্ছে না সেটার জন্য। এগুলো আমি বলছি না কাদের কাদের সঙ্গে মিলে যায় না, কিছু কিছু মানুষের কিন্তু এরকম এনার্জি এখানে আছে যারা দেখছো, ঠিক আছে। এখানে তোমরা চাইছো, এখানে তোমরা একে অপরকে মিরর করছো, এখানে তোমরা একে অপরকে মিরর করছো, কেউ আছো মিরর সোল, তোমরা তুমি যেটা ভাবছো সেটা তাই ভাবছে, তুমি ভাবছো আজ নয় থাক কালকে, সেও ভাবছে আজকে নয় থাক কালকে, এই আমি চলছি তোমাদের মধ্যে, যেটা ঠিক করে ফেলতে হবে তোমাদের কি। কেননা দেখো এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করছো, তোমরা একে অপরের জন্য ওয়েট করছো, যাতে তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায়, এবং তোমরা কোথাও একে অপরকে মিরর করছো, ঠিক আছে, তুমি যা করছো সেটা করছো, সে যা করছো তুমি তাই করছো, কারণ তোমরা এখানে কোনো একটা সোল পারপাসে এসছো। তুমিও চাইছো যে তুমি নতুন করে সূর্য উঠুক তোমাদের সম্পর্কে, সবকিছু ভালো হয়ে যাক, যা কিছু ব্যাড সাইকেল সেটাই আবার শেষ হয়ে যাক। আর এখানে তোমার পার্টনারও চাইছে যে যা কিছু নেগেটিভিটি শেষ হলো, এবার যেন সবটুকু পজিটিভিটি হয়, তোমাদের সম্পর্কে যেন কোনো নেগেটিভিটি না থাকে। কেননা তোমাদের এখানে ভালোবাসা কিছু ফিরতে চলেছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, ফেথ আছে। তোমরা এখানে কেউ কারোর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারো, বা কিছুটা সময় স্পেন্ড করতে পারো, চাইছো তোমরা যেটা, যে আমাদের সম্পর্ক বাঁচাতে গেলে এগুলো দরকার। আর এগুলো দরকারও তাই, কারণ তোমরা একে অপরের জীবনে ভীষণভাবে একটা আশীর্বাদ হিসেবে এসছো। এখানে তোমরা চাওয়ার থেকে বড় কথা হচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল তারা চায়, আর সেখান থেকে বলবো তোমরাও চাও যে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক, এই ডিলেটাকে একটুখানি তোমরা কাটিয়ে নাও, যেটা দরকার। চলো দেখিনি এটা কি কার্ড পড়লো, নটরাজ।
দেখো একটা জিনিস দেখো, এই কার্ডটাই পড়লো, ঠিক আছে, এই কার্ডটাই ফেরত দিলাম যে যেহেতু পড়লো বলে, কিন্তু মহাদেব বললো যে না না, এটাই তোকে নিতে হবে, তো চলো এটাই নেব। তো এখানে হচ্ছে যে ঝট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো। দেখো সময় খারাপ ভালোর মধ্যে দিয়ে আমরা সবাই যাওয়া আসা করি, যে সম্পর্ক লং টার্মে যাবে সেই সম্পর্ককে তত সাফার করতে হবে। কাজে এখানে তোমরা মাথা ঠান্ডা করে ভাবতে থাকো। সব থেকে বড় কথা হচ্ছে দুজন দুজনকে ভালো ভাইব্রেশন দাও, আর যাকে বিশ্বাস করো মন থেকে সবটুকু সেই সম্পর্কটাকে সমর্পণ করো। দেখো ঠিক আস্তে আস্তে তোমরা সেখান থেকে রাস্তা পেয়ে যাবে, এই সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাবে, কারণ তুমি চাইছো, সেও চাইছে। যেহেতু ডিভাইন তোমাদের কানেক্ট করেছে, ডিভাইনও চাইবে কিছু না কিছু তা তোমাকে, তোমাদের যে লিসন লার্ন হয়ে গেলি আবারও তোমরা একটা নতুন অধ্যায়ে যুক্ত হবে, সেখানে তোমরা এখান থেকে আরো অভিজ্ঞতা সঞ্চয় করে যুক্ত হবে। তো মহাদেবের বক্তব্য হচ্ছে এটাই। দেখো কার্ডে এনার্জি, আমি সবসময় বলি এনার্জি কথা বলে, এই কার্ডটা পড়লো, আমি নিলাম না, এই কার্ডটাই যেহেতু মেসেজ আজকে, তো এই কার্ডটাই এলো। তো অতি অবশ্যই বলবো, যাকে বিশ্বাস করো, যে যাকে বিশ্বাস করো তার উপরে এই বিশ্বাসটা রাখো। যখন এটা এসছে তোমাদের জীবনে কিছু কারণে এসছে, আর সেটা থাকবেও। যেখানে তোমাদের করণীয় সেটা হচ্ছে পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা চিন্তা করা। নেগেটিভিটি চলে যাবে তোমাদের সম্পর্ক থেকে, পজিটিভিটি আসতে চলেছে, ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের ওপর প্রচুর ভালোবাসা আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক মাধুর্য, সৌন্দর্য, ভালোবাসা আসতে চলেছে। এখানে তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখো, হয়তো অনেকে জানো কিন্তু অনেকে না জেনেও তাকে ভাবো। আর এখানে দেখো কিছু ব্লেসিং আসতে চলেছে তোমাদের, তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, ঠিক আছে, তুমি নির্ভাবনায় বিশ্বাস করতে পারো। আবারও বলছি জেনারেল রিডিং, আমি একজন একজন করে ধরে তো বলতে পারবো না, কিন্তু অনেকের পার্টনারকে বিশ্বাস করা যায়। সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব দরকার, ঠিক আছে। সন্দেহ একবার ঢুকে গেলে না, সেটা সম্পর্কটাকে অনেকটা নষ্ট করে দেয়। কারণ যদি সে, তুমি ধরো যাকে সন্দেহ করছো, সে যদি কাজটা নাও করে থাকে, সে তোমাকে বলবে আমি করিনি, তুমি ভাববে যেটা তো এক্সকিউজ, নিশ্চয়ই আরো অন্যভাবে কিছু করছে। সে যত তোমাকে এক্সকিউজ দেবে, তোমার আরো মাথায় কিছু বুদ্ধি খুলবে যে না এটা করছে না মানে ওটা করছে। সে যদি দেখায় যে আমি এভাবেও করছি না, তুমি ভাবে তাই তুমি সেভাবে হচ্ছে, কথাটা অ্যাকচুয়ালি তোমায় কোথাও থামতে হবে। এটা আমি দুজনের জন্যই বলছি, সন্দেহ না করে একটা কোথাও বিশ্বাস করতে হয়। আর তোমার পার্টনার তোমার সঙ্গে কতটা কি করতে পারে, বা তোমার কতটা ঠকাতে পারে, বা সে আদৌ ঠকাতে পারে কিনা, এগুলো একটা মানুষের সঙ্গে মিশলে বা জানলে সেটা বোঝাই যায় তার ভাইব্রেশন থেকে, যে হ্যাঁ এ আমাকে ঠকাতে পারে, বা না এ আমার সঙ্গে এরকম করতে পারে না। যদি কোনো লয়াল ব্যক্তি তোমাদের পার্টনার হয়, তো তোমরা নির্ভাবনায় থাকতে পারো, সে তোমাদেরকে কোনো রকম ভাবে চিট করছে না, ঠিক আছে। এখানে ফ্লাওয়ারিশ করুক, সে চাইছে তোমাদের পার্টনার চাইছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর দেখো যে কার্ডও নটা নিয়েছি আজকে, আবার এটাও নটা এসছে, মানে এটাও আমার হাতে যতগুলো এলো আমি তুললাম, তো সেখানে দেখলাম 9, তো প্লিজ তোমরা অ্যাঞ্জেল নাম্বার 9টা একটু দেখে নিও, হ্যাঁ। এখানে তোমাদের সম্পর্কটা একটু ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু লং টার্ম সম্পর্ক তো, স্টেবিলিটি আছে। এখানে তোমরা, আমি বললাম না কার্ডে, তোমরা কেউ তো কারোকে একে অপরের ব্লেসিং ভাবো, তোমরা হ্যাঁ তোমরা কেউ কারোকে একে অপরে ভাবো যে তুমি যতক্ষণ তার জীবনে থাকো সব ঠিকঠাক কি কথা ব্লেসিং পাবে। এখানে তোমরা কেউ সুন্দর, কেউ নাচো, কেউ গান গাও, বা কেউ এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, আর তোমাদের সম্পর্কে ব্যালেন্সও দরকার। তো এই অব্দি মেসেজ গুলো পেলাম, তোমাদের যতটা মিলবে নেবে। অ্যাঞ্জেল নাম্বার 9 একটু দেখে নিও, ঠিক আছে। অ্যাঞ্জেল নাম্বার 9 তোমরা একটু দেখে নিও। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটিকে দূরে সরিয়ে দাও, বাউন্ডারি দাও, নিজেদেরকেও হার্ট করো না, বা নেগেটিভিটির সঙ্গে তো যুক্ত হবেই না। বাউন্ডারি দিয়ে সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো, দেখো কিছু না কিছু সেখান থেকে সমস্যা সমাধান হবে। আর মহাদেবের বক্তব্য তো এটাই আছে যে বিশ্বাস করো, সমর্পণ করো, নিজেদের কাজ করো, দেখো সব ঠিক ওখান থেকে হয়ে যাবে। কিছু না কিছু দরজা নিশ্চয়ই খুলে যাবে তোমাদের জন্য, বা যেগুলো এখন ভাবতে পারছো না সেগুলো আস্তে আস্তে হবে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এনার্জি এক্সচেঞ্জ করো, তার সাথে এটাই বলবো।
যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।